এই সেই অসহায় দুই শিশু যারা ধানমন্ডি লেখে গান গেয়ে অভিনব কায়দায় মানুষের কাছ থেকে সাহায্য গ্রহণ করেন। প্রিয় দর্শক, এই বয়সে তো তারা স্কুলে থাকার কথা, তারা কেন রাস্তায় এইভাবে মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে বেড়ান, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। চারপাশে মানুষ দাঁড়ায় থাকে, মানে রাস্তায় কেন গান গাও? ভাগ্যে আছে নাকি? তোমার নাম কি? সুদর্শন দেওয়ান। এই যে তোমার এই যে স্কুলে থাকার কথা, এই যে ডোল নিয়ে রাস্তায় বসে গান গাইতেছো, কারণ কি? সংসার চলে না। সংসার চলে না? ওদের বাবা। ওদের বাবা আপন বাবা তো? হ্যাঁ, আপন বাবা আপনি? আর ওদের আপন মা আছে? ওই আপন। ওই যে উনি ওদের আপন মা, সত্যি তো? আপনি কি ওদের আপন মা? হ্যাঁ। তো এই যে ধরেন আপনারা দুজন থাকতে যে ওরা যে গান গাইতে হয় মানে জীবিকা অর্জনের জন্য, এটা কেমন লাগে আপনার কাছে? কি করব, কিছু করার মতো, হ্যাঁ কিছু করার মতো এহেন সমস্যা। এর বাবু চলতে পারে না, তারপরে আমগুলো গান শিখাইছে, এখন গান নিয়ে সেরা যাই কিছু পাই তা দিয়ে আমগুলো সংসার চলে। তাই দিয়ে সংসার চলে নাকি? হ্যাঁ। তো প্রিয় দর্শক, যাই হোক, সবকিছু মিলে আজকে আমরা ওনার এদের কণ্ঠে একটা গান শুনবো। তো তুমি আমাদেরকে একটা গান শোনাও তো। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হই না, আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। সবার একজন মনের মানুষ, প্রাণের মানুষ আছে, মন প্রাণ উজাড় করিয়া ভালোবাসে তাকে। ভালোবাসে যে যাহাকে দুঃখ যেন দেয় না, ভালোবাসে যে যাহাকে কষ্ট যেন দেয় না, আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় না, আপন দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তো প্রিয় দর্শক, আসলে ওরা এই যে গান গাইছে আর এই গান শোনার জন্য দেখেন এখানে অনেক মানুষ এখানে দাঁড়াইছেন, আসলে এই সবাইকে সন্তুষ্ট করে থাকেন ওরা গান গেয়ে। তো ভাই, এই যে গান শুনতেছেন কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগলো, কিন্তু যদি আরেকটি স্পিকার হতো তাহলে আরো ভালো হতো। তাদের যেহেতু আর্থিক অবস্থা খারাপ, সবাই একটু সহযোগিতা করলে তারা কিন্তু আরো এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, আসলে আমার কথাও এইটা, ওনারা যে অবস্থায় আছে পুরো জরাজীর্ণ অবস্থায় আছে। তো আপনারা যদি ওনাকে কেউ আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো উনি, আচ্ছা, যদি আমরা কেউ ব্যবসা ধরাই দেয়, গান বাজনা ছেড়ে দিবেন? না, গান বাজনা থাকবে, এর পাশে ব্যবসা করুন। এর পাশে ব্যবসা করবেন, গান বাজনা ছাড়বেন না না। নাকি? এই গান বাজনা কি আপনার পৈতৃক সম্পত্তি? না, এটা হলো আমার মনের খোরাক, মনের খোরাক নাকি? আর মানুষকেও খোরাক দেই, এটাই। দর্শক, আপনারা চাইলে কিন্তু ওনাকে এই পরিবারের পাশে এসে দাঁড়াতে পারেন। স্ক্রিনে যে নাম্বার আছে, এই নাম্বারের সাথে যোগাযোগ করে শেয়ার ব্যক্তকে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি।